আচ্ছা এখানে পুট দ্য হ্যাঁ 1 বড়, 2 বড়, 3 বড়, 5 বড়। হ্যাঁ 2 এর সব কয়টা হইছে? ও ঠিক চিহ্ন দাও। দেন হচ্ছে আমার হ্যাঁ 1/3 2/3 ওকে। এখানে 6/7 6/6 এই জায়গাটা এখানে দেখো 3 নম্বরে যে ক্যালকুলেশনগুলো তুমি করছো, হ্যাঁ এই ক্যালকুলেশনে 1 নাম্বার হইছে, 2 নাম্বার হইছে, বাট 3 নাম্বারটা যদি একই রকমের সংখ্যা থাকে তাহলে তুমি ওইটাকে 1 লিখতে পারবা। কি লিখতে পারবা? 1। 1 এই জন্য এটা 1 লিখে নাও, তারপরে টিক চিহ্ন দাও। অ্যান্সার হইছে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে একই রকমের সংখ্যা থাকলে এটা কাটাকাটি গিয়ে 1 হয়। ঠিক আছে? ও আচ্ছা ওকে। 4 নাম্বার হচ্ছে আমার 10। এই জায়গাটা ভুল হয়ে গেছে, খেয়াল করো। এটা বিয়োগ করতে বলছে, সাবট্রাক্ট। ঠিক আছে? যখন সাবট্রাক্ট করতে বলে তখন নিয়ম হচ্ছে তুমি যখন এখানে এক লাইনে ও শেষ হ্যাঁ করছো, স্যার, এটা আমি প্লাস দিয়ে দিছি ভুলে। হ্যাঁ এখানে এক লাইনে তুমি করছো, এখানে আরেকটা লাইন বাড়ানো লাগবে। সেটা তোমাকে এখানে দেখান লাগবে যে 10 তুমি কমন নিছো আর উপরে 3 প্লাস 7 এটা তোমাকে দেখানো লাগবে। তারপরে এই লাইনটা লিখতে হবে। তুমি কি আমার কথা বুঝছো? উপরে সব কয়টাই তুমি শুধু অ্যান্সারটা লিখে দিছো, এটা হবে না। এই লাইনটা দেখান লাগবে, মাঝখানের মিডল লাইন। ক্লিয়ার? লাইনটা কি হবে? লাইনটা কি হবে? তুমি যেটা করছো সে অপারেশনটা দেখাইতে হবে। লাইক তুমি এখানে কি করছো? তুমি এখানে 7টাকে কমন নিছো, তাই না? তাহলে এই লাইনের আগের লাইনে যেটা হবে সেটা হচ্ছে ইকুয়ালস টু তুমি 7টাকে কমন নিচ্ছ এবং উপরে যে সংখ্যা দুইটা আছে এই দুইটাকে তুমি কি করছো? সামেশন করছো। তাহলে কি লিখতে হবে? 2 + 4। দেন তোমাকে এই লাইন লিখতে হবে। গট দ্য পয়েন্ট? ও ওটা দুইবার করতে হবে? না, এটা এটা না করে তুমি এই লাইনে আসতেই পারতিস না। তুমি তো ডিরেক্টলি অ্যান্সার লিখে দিছো, ডিরেক্ট অ্যান্সার লিখলে হবে না। ও হ্যাঁ স্যার, 2 + 4 আর ওই 7টাকে আর কি কমন নিব, তারপরে তারপরে ওই এই যে লাইন লিখবো, তারপরে অ্যান্সারটা লিখবো। ও ঠিক আছে? সব কয়টার ক্ষেত্রে তাই হবে। এই যে সব কয়টার মিডল লাইন মিস গেছে, মিডল লাইন মিস গেছে, মিডল লাইন মিস গেছে। হ্যাঁ শুধু অ্যান্সার লিখলে টিচার মনে করবে তুমি আরেকজনের খাতা দেখে লিখছো। ঠিক আছে? ও এখন তুমি এটা বিয়োগ করবা, তাহলে বিয়োগ করার প্রসেস কি? তুমি এখানে দেখো, এখানে সেকেন্ড লাইনটা কি হওয়ার কথা ছিল? সেকেন্ড লাইনটা হওয়ার কথা ছিল যে তুমি 3 কমন নিচ্ছ, তাই না? 1 নম্বরে তুমি কি কমন নিচ্ছ? এই 3 ডিনোমিনেটর দুটোর মধ্যে একটা কমন নিচ্ছ। ঠিক আছে? আর নিউমিনেটরের তুমি কি করছো? সাবট্রাক্ট করছো। তাহলে কি হবে? 2 - 1, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে না, এটা ক্রস। অ্যান্সার কি হবে? উপরে থাকবে 2 - 1 হলে কি হবে? 1। কেটে ঠিক করে নাও। 1/3। ও হ্যাঁ স্যার, আমি ভুলে প্লাস করে দিছি। তাইলে এখন 2 নাম্বারটা কি হবে বলো? 2 নাম্বারও হয় নাই। 2 নাম্বারটা বলো কি হবে? ও মাইনাস, ইস কত ইজি জিনিসগুলো ভুল গেলাম। 2/9, প্রথমে 7 - 5 9, তারপরে হবে 7 হচ্ছে 5 2/9 7 আনসার। - 5 ডিভাইডেড বাই 9, তারপরে অ্যান্সার হবে 2/9। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা 3 আর 4 করো নাই কেন? বইতে তো 3 4 ছিল। কোথায়? বইতে 3 আর 4 ছিল না? স্যার ওগুলো পারতেছিলাম। ওইটা তো কালকে আমি করে দিলাম, তারপরে পারোনি? তো আজকে আবার করে দেই।
আচ্ছা তুমি এই জায়গাটাতে খেয়াল করো, এখানে কি ছিল 1 - 2/3, ঠিক আছে? যদি এমন থাকে 1 - 2/3, তুমি খেয়াল করছো? স্ক্রিনে তাকায় আছো? হ্যাঁ স্যার। এখানে নিচে যা থাকবে তাই নিতে হবে, 3 3 থাকবে, 3 নিতে হবে, ক্লিয়ার? হ্যাঁ। আর এর নিচে যদি কিছু না থাকে মনে মনে 1 ধরবা। কত ধরবা? 1। তো নিয়ম হচ্ছে যে এই নিচে যেটা থাকে, হ্যাঁ, সেইটা দিয়ে এটা এই হরটাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হয়? ও 3 স্যার। রাইট, যদি আমি 3 তো কমন নিলাম, একে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, ডিনোমিনেটরকে 3 নিতে হবে। এবার এইটাকে আবার উপরে যা থাকবে তা দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। হ্যাঁ স্যার। তাহলে কি হবে? গুণ দিলে হবে হচ্ছে মাল্টিপ্লাই করলে কি হবে? 1 ইনটু 3। মাল্টিপ্লাই 3। হুম, 3 3 স্যার, তা আনসার 3। 3 তার মানে হচ্ছে 3 লিখলাম। এরপর মাইনাস এখানে যেটা আছে সেটা, এখন যদি এই 3 দিয়ে 3 কে ভাগ করো কত হবে? 1। 3 কে 3 দিয়ে 3 1 আর 1 কে উপরেরটা দিয়ে গুণ করতে হবে, তা কত হবে? 2। তো তাহলে অ্যান্সার কত হলো? 1/3। লিখে নাও এটা খাতায়। আচ্ছা স্যার। কলম দিয়ে লিখবা, হ্যাঁ, তাড়াতাড়ি করে লিখো। হ্যাঁ স্যার, কলম দিয়ে লিখি। স্যার আপনাকে যে আমি এই যে কালকে রাতের বেলা যে বিজিএস এর যে পড়াটা পাঠিয়েছিলাম, আপনি কি দেখেছিলেন? দেখবো, এখনই দেখবো, সমস্যা নেই। আগে এটা পড়াইনি, তারপর ওইটা দেখে নিব। প্রতিদিন 2টা সাবজেক্ট ও পড়বো রুটিন অনুসারে। একটা হচ্ছে পরীক্ষার পড়া, আর একটা হচ্ছে ম্যাথ অথবা ইংলিশ। আচ্ছা স্যার। আর যদি পরীক্ষার পড়া স্যার না আমি কি থাকে আছে। ওয়ান স্যার আমি কি 1/1 আর 2 আর 3 ওটা কি আবার লিখবো? ওই মনে মনে যে 1 লিখবো ওটা কি আবার না লিখবো? না, মনে মনে ওটা 1 ইকুয়াল টু লেখা, না মনে মনে 1টা লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য বলছি। ও স্যার লিখেছি। অ্যান্সার কত আসছে? 1/3। 4 নাম্বারটা করো তো, কত হবে অ্যান্সার? দেখে দেখে করো, 3 নাম্বারের হেল্প নিয়ে 4 নাম্বারটা করো। আচ্ছা স্যার। স্যার আনসার হচ্ছে 3/10। হ্যাঁ হইছে।
দেন হচ্ছে 8.2। 8.2 তে তুমি এখানে আহ, এই যে এই টেবিলটার দিকে একটু খেয়াল করো, যে এখানে বলছে যে একের চেয়ে ছোট হবে যদি উপরেরটা স্মলার হয়। হ্যাঁ, একের সমান হবে যদি উপরেরটা নিচেরটা কি হয়, সেম হয়। একের চেয়ে বড় হবে যদি উপরেরটা বড় আর নিচেরটা ছোট হয়। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, সো 8.3 তুমি কি করছো আমি একটু দেখি। এখানে 3/5, এখানে তুমি সেম কাজটাই করছো। হ্যাঁ, যে পাঁচটার মধ্যে তিনটা কালার করছো, কিন্তু এখানে কালার করতে হবে না। এখানে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন গুলো উপরে নিচে। এটা কি লিখছো? এটা তো স্যার এটা ওই যে চ্যাপ্টার 20 হ্যাঁ হ্যাঁ, ওগুলা ইয়েগুলো ইয়ে হয় আর কি। আর ওগুলা স্যার হ্যাঁ। এগুলো আপলোড করতে আর কি অনেক সময় হয়, তাই আমি চ্যাপ্টার 20টা পাঠিয়ে দিচ্ছি। আর স্যার আমার বইটা তো ছিঁড়া, তাই মানে আমি মানে একটা ঠিক মতন মানে গুছায় ইয়ে করতে পারছি না। আচ্ছা, এখানে তুমি কি লিখছো? হোয়ার ইজ দ্য নিউজ পেপার? ইট ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, নিউজ পেপারটা টেবিলের উপর, ঠিক আছে। হোয়ার ইজ দ্য আমব্রেলা? আমব্রেলা কোথায়? অন দ্য ফ্লোর। কই, ছাতা ফ্লোরের উপরে আছে? দেখা যাচ্ছে না আপলোড অবশ্য। করতে সময় লাগে আর বইটা ছিঁড়ে বিরা তো, তাই হোয়ার ইজ দ্য ম্যান স্ট্যান্ডিং? হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। হ্যাঁ, পারফেক্ট আছে। হোয়ার ইজ দ্য চাইল্ড? ইয়ে চাইল্ড কোথায়? দ্য চাইল্ড ইজ সিটিং অন দ্য ফ্লোর, রাইট। Now, where is the dog? The dog is lying under the bed. Good. Where is the teddy bear? Teddy bear is beside the boy. হ্যাঁ, টেডি বিয়ারটা হচ্ছে, টেডি বিয়ারটা কই? ও হ্যাঁ, একটা টেডি বিয়ার আছে। টেডি বিয়ারটা হচ্ছে ছেলেটার পাশে, রাইট। দেন where is the toy aeroplane? এরোপ্লেন কোথায় আছে? এরোপ্লেন, স্যার এরোপ্লেন, এটা ডিটেকটিভের মতন একটা। হ্যাঁ এরোপ্লেন হচ্ছে নিচে। বিহাইন্ড দ্য বয়, আচ্ছা হ্যাঁ, ছেলের পিছনে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস গুড। আচ্ছা, তুমি এই জায়গাটাতে পিকচারগুলো আপলোড করছো, এখানে তুমি লিখছো হচ্ছে লুক দেয়ার ইজ এ স্মল বেবি অ্যামং দ্য চিলড্রেন ইন দ্য পার্ক। অ্যামং দ্য চিলড্রেন, হ্যাঁ ঠিক আছে, কারণ অনেকগুলো বাচ্চাদের মধ্যে সে আছে, বাচ্চারা বোঝাচ্ছে এখানে। কমল ইজ সিটিং বিটুইন দ্য ডটার অ্যান্ড হার সান, হ্যাঁ ঠিক আছে। দ্য প্লেট ইজ অন দ্য টেবিল, ঠিক আছে। আন্ডার দ্য বক্স, ঠিক আছে। দ্য পোস্টম্যান ইজ নকিং অ্যাট দ্য ডোর, ঠিক আছে। দ্য বুকস আর আর এক নকিং এটা অ্যাডটা লিখতে আর কি একটু সময় লাগছে আর কি, বুঝে শুনে লিখছি। অ্যাট হবে, অ্যাড কোন জায়গায়? অ্যাট আমরা কোনো প্লেসকে বোঝাই, টাইমকে বোঝাই, আর দোনো ক্ষেত্রে বোঝায়, প্লেস টাইম। লুক there is a small baby among the children, এইটা একটু কনফিউজড আছে, কারণ দেখো there is a small baby, একটা স্মল বেবি চিলড্রেনদের মধ্যে, দ্য চিলড্রেন among the children in the park, ঠিক আছে, এটা ভুল হবে না। এগুলো তো আমরা দেখছি গত ক্লাস। ওকে, ডান। ওকে, আমরা আবার ম্যাথে ফিরে আসি। এই জায়গাটাতে একটু খেয়াল করো, এখানে সেম কম্পারিজন আসছে। তুমি আমাকে বলো তো কোনটা বড় কোনটা ছোট। 1 নাম্বার, ফাইন্ড দ্য লার্জার অর স্মলার, পুট দ্য সিম্বল অফ দিস লেস দেন এন্ড গ্রেটার দেন। 1 নাম্বার বলো তো কোনটা। প্রথমটা হচ্ছে স্মলার দেন সাইন। রাইট, নিচেরটা। এটা হচ্ছে স্মলার দেন সাইন। হ্যাঁ, 3 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার এখন বোঝার বিষয় আছে, বলো তো। আগে নিচের ডিনোমিনেটরটাকে সেম করে নিতে স্মলার হবে। দেন সাইন। কেমনে, ব্যাখ্যা করো তো। কারণ স্যার ডিনোমিনেটরটা 2 এর চেয়ে 3টা বড়, তাই।
না না, ডিনোমিনেটর যদি 2 এর চেয়ে 3 বড় হয় সেক্ষেত্রে তো মানে যদি তোমার ডিনোমিনেটর যেইটা বড় ছোট থাকবে, হ্যাঁ, যদি দেখো, সেটা বড় হয়ে যাবে। না মনে রাখো, যদি ডিনোমিনেটর সেম হয়, ডিনোমিনেটর যদি কি হয়, সেম হয়, শুনতে পাচ্ছ, হ্যাঁ স্যার। তাহলে নোমিনেটর যেটা ছোট সেটা ছোট, ক্লিয়ার। আর যদি নোমিনেটর সেম হয় তাহলে ডিনোমিনেটর যেটা ছোট সেটা বড় হবে। নিউমেরিটার সেম, হ্যাঁ স্যার সেটাই। হ্যাঁ, তাহলে এখানে সাইন কি হবে বলো? সাইন হচ্ছে গ্রেটার দ্যান সাইন। রাইট, তার মানে হাফটা 1/3 চেয়ে বড় হবে, রাইট। 4 নম্বরে কে বড় বলো? এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন। এটাও গ্রেটার দেন, কারণ 5 10-এর চেয়ে বড় হবে, তাই না? সেম মনে থাকবে তো এটা, না পাশে লিখে রাখো, না পরে আবার ভুলে যাবা। তুমি কিন্তু ভুলে যাও, পাশে লিখে রাখো, বইয়ের পাশে, যে যদি আচ্ছা স্যার। ডিনোমিনেটর সেম হয়, সরি নোমিনেটর যদি সেম হয় তাহলে ডিনোমিনেটর যেটা ছোট হবে সেই ফ্র্যাকশন ভ্যালুটাই হবে বড়, লার্জ। হ্যাঁ স্যার দিয়েছি। ওকে, এখন তুমি আমাকে বলো 1 নম্বরে কে বড় কে ছোট, বড় থেকে ছোট ছাটাও, মানে ছোট থেকে বড় সাজাও। বলছে অ্যারেঞ্জ স্মলার টু লার্জার ভ্যালু, শো ইট ভ্যালু। এর মধ্যে কে বড় কে ছোট, ছোট থেকে বড় সাজাও, স্মলার টু লার্জার। স্যার এটা কি খাতায় লিখবো নাকি মুখে বলো, মুখে বলবো? মুখে বলো। আচ্ছা স্যার। নোমিনেটর সব সেম, তা ডিনোমিনেটর সবচেয়ে ছোট যেটা সেটা সবার চেয়ে বড় হবে, আর সবচেয়ে বড় যেটা সেটা সবার চেয়ে ছোট হবে। হ্যাঁ স্যার। হুম। আম স্মলার টু লার্জার, আচ্ছা। টু, 2 বাই স্মলার টু লার্জার, আচ্ছা। 2/9, 2/8, 2/5, 2/3। হয়েছে, 2 নাম্বারটা বলো। 3/10, 3/7, 3/5, 3/3। হয়েছে, 3 নাম্বারটা বলো। 5/10, 5, sorry sir, 5/15, 5/10, 5/9, 5/6। হ্যাঁ, 3 নাম্বারটা হয়েছে। সো এইবার তুমি হচ্ছে কালার করবা, হ্যাঁ, এই কালার তো তুমি করতেই পারবা তাই না? আমরা নিচে চলে গেলাম, সমস্যা হ্যাঁ নেই। স্যার, ওই ক্রস সাইন লিখলেই হবে। হুম হুম। আচ্ছা, এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করো, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, হ্যাঁ, নাম কি? ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। মানে যেই ফ্র্যাকশনগুলো আমি কিভাবে বুঝবো যে ফ্র্যাকশনগুলো সমান কিনা, হ্যাঁ, এটা বোঝার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। ধরো তোমার এখানে কিছু ফ্র্যাকশন দেয়া আছে, 1/2, 2/4, 3/6, 4/8, 5/10, ক্লিয়ার? আচ্ছা, এগুলো সমান কিনা এটা বোঝার জন্য উপায় হচ্ছে সর্বনিম্ন যে ফ্র্যাকশনটা থাকবে, হ্যাঁ, সবচেয়ে ছোট যে ফ্র্যাকশনটা থাকবে সেই ফ্র্যাকশনের ভ্যালুতে আসা যায় কিনা এটা ট্রাই করতে হবে। কথাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আসা যায় কিনা। ধরো তুমি হাফকে কত দিয়ে গুণ দিলে, ধরো উপরে একটা সংখ্যা দিয়ে তুমি গুণ দিবা, আবার নিচে সেম সংখ্যা দিয়ে গুণ দিবা, মানে যেই সংখ্যাটা দিয়ে এখানে গুণ দিবা ঠিক সেম সংখ্যাটা দিয়ে এখানে গুণ দিবা, দিলে উপরে 5 আর নিচে 10 আসবে। এখন কোন সংখ্যাটা দিয়ে গুণ দিলে উপরে 5 আর নিচে 10 আসে বলো? কোন সংখ্যাটাকে?
গুণ দিলে যে 5 10 আসে। কত দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে 5 নিচে 10 আসবে? 1 রে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 5 আসে? 1 কে কত 1 দিয়ে? 5 যা 5, 1 10 যা 10, 2 5 যা 10। রাইট, 2 5 যা 10 দিলে তো 20 হয়ে যায়। 1 5 যা করলে তো 5 হয়, ঠিক আছে, কিন্তু 2 5 2 কত মাল্টিপ্লাই করব? হ্যাঁ 1 5 যা আর 2 5 যা 10 তো স্যার। 2 5, হ্যাঁ স্যার 2 5। রাইট, 2 5 যা 10 হবে, ঠিক আছে। তার মানে দেখো উপরেও 5 নিচেও কি 5। তা এখন যদি উপরে 5 নিচে 5 থেকে কাটাকাটি করলে আবার হাফ পাওয়া যায় কিনা? কাটাকাটি। হ্যাঁ, কাটাকাটি মানে হচ্ছে যদি উপরে আর নিচে সেম জিনিস হয়, হ্যাঁ, তাহলে এটাকে আমরা সরাসরি কেটে দিতে পারি, কেটে দিয়ে 1 লিখতে পারি। বলছিলাম না একটু আগে, সেম জিনিস হলে আমরা কেটে দিয়ে কি লিখতে পারি? 1 লিখতে পারি, ঠিক আছে। সো আমি যখন উপরে হ্যাঁ স্যার। 5 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম আর নিচে যখন 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তখন যেই সংখ্যাটা আমি পেলাম, হ্যাঁ, যে ডিজিটটা আমি পেলাম, এই ডিজিটটা হচ্ছে কি এই ডিজিটের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ক্লিয়ার? কারণ আমি তো একটা সংখ্যা দিয়ে গুণ দিছি, এমন একটা সংখ্যা দিয়ে আমি নিউমারেটরকে গুণ দিছি এবং ডিনোমিনেটরটাকে গুণ দিছি, মাল্টিপ্লাই করছি, যে একই সংখ্যা, তো একই সংখ্যা কাটলে তো 1ই হয়, তো একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে তো সমস্যা নেই উপরে নিচে, তাই না? কারণ একই সংখ্যা দিয়ে হ্যাঁ স্যার। মাল্টিপ্লাই করলে কাটাকাটি করলে তো আবার এই আগের সংখ্যাটাই থাকে, তাই না? এখন এই আগের সংখ্যাটাকে আমি একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে তার সিমিলার একটা ফ্র্যাকশন নাম্বার আমি বের করব। তো বের করে দেখলাম কি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার হাফের সিমিলার ভ্যালু হচ্ছে 5/10। কথাই বুঝতে পারছো? আর যদি একই সংখ্যা দিয়ে গুণ দিয়ে যদি সেম ভ্যালু না পাওয়া যায়, তাহলে এদেরকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবো না। কি বললাম বলো হ্যাঁ তো? স্যার, একই নাম্বার দিয়ে যদি সেম না পাওয়া যায় তাহলে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারবো না। মানে একই নাম্বার দিয়ে যদি আমি ছোটটাকে মাল্টিপ্লাই করে আমি যদি বড় ভ্যালু যেটা দেয়া থাকবে সেটাকে যদি আমি না পাই, তাহলে আমি ওই দুইটা নাম্বারকে, ফ্র্যাকশন নাম্বারকে আমি ইকুয়াল বলতে পারবো না। কিন্তু যদি একই ভ্যালু দিয়ে আমি ছোট ফ্র্যাকশন নাম্বারটাকে যদি উপরে এবং নিচে মাল্টিপ্লাই করি, তাহলে যেই নাম্বারটা আমি পাবো সেই নাম্বারটা যদি আমার গিভেন নাম্বারের সমান হয়, তাহলে আমি বুঝবো যে আমার ওই স্মলার ফ্র্যাকশন নাম্বার এবং গ্রেটার ফ্র্যাকশন নাম্বার হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ক্লিয়ার? হ্যাঁ আদারওয়াইজ স্যার। আদারওয়াইজ দে হ্যাভ নো ইকুয়াল ভ্যালু। ক্লিয়ার? সো তুমি যদি হাফের দিকে তাকাও, হাফের সাথে কত গুণ দিলে 2 হয় আর কত গুণ দিলে 4 হয়? উপরে কত গুণ দিলে উপরে 2 হয় আর নিচে কত গুণ দিলে মাল্টিপ্লাই করলে নিচে 4 হয়? কত দিয়ে? How much value do you multiply with numerator and denominator? Which number? 1/5, 2/5। Sorry, 1/2। which number do you want to multiply with numerator and denominator to find the 2/4 fraction value? Which number do you want to multiply? 2 Right. 2 আর 1 2 the 2 and 2 2 the 4. হ্যাঁ স্যার। হ্যাঁ এভাবে। তারপরে এইভাবে, হচ্ছে right. 1, তারপরে 1 the কত হলে 3 হবে? হ্যাঁ স্যার 2
নো টু ও লোয়ার ও ভ্যালুর সাথে কত মাল্টিপ্লাই হবে? হুইচ ভ্যালু ডু ইউ ওয়ান্ট টু মাল্টিপ্লাই টু গেট 3/6? ও 3 আর 3 is the 1 to get 3. নিচে হচ্ছে 3। রাইট, সেম ভ্যালু। 3 is the 2 get 6. তুমি সবসময় মনে রাখবা হুইচ নাম্বার বলতে একটা ভ্যালুই উপরে এবং নিচে সেম ভ্যালু দিয়ে গুণ হবে টু গেট দিস আপার ফ্র্যাকশন ভ্যালু। গট দ্য পয়েন্ট? When will you want to large fraction value, then we have to multiply with same value with numerator and denominator স্যার আমি কি of এটা খাতায় লিখবো slower নাকি? value। লিখে রাখো। তুমি সবসময় মনে রাখবা যে মানে ছোট যে ফ্র্যাকশনটা থাকবে, যে ফ্র্যাকশন নাম্বারটা থাকবে ছোট, তার নিউমারেটর এবং ডিনোমিনেটরের সাথে সেম ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে। এটা লিখে রাখো। হ্যাঁ, সেম ভ্যালুকে মাল্টিপ্লাই করলে আমার আপার ভ্যালুটা পাওয়া যাবে। হ্যাঁ স্যার। তারপরে হবে হচ্ছে হ্যাঁ, 4 মাল্টিপ্লাই বাই 1 আর নিচে হবে হচ্ছে সেম না ভ্যালু, স্যার সেম ভ্যালু 4 অলওয়েজ, হ্যাঁ স্যার 4। সেম ভ্যালু অলওয়েজ, সেম ভ্যালু। উপরে যদি তুমি এটা পাও তাহলে নিচে সেম ভ্যালু দিতে হবে, নাহলে ম্যাথ মিলবে না। কারণ এই 4 আর 4 কাটাকাটি করলে কিন্তু আবার 1/2 পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? অলওয়েজ সেম ভ্যালু হবে, সেম ভ্যালু। হ্যাঁ স্যার ওইটাতেও সেম ভ্যালু। হ্যাঁ, এখন কালকের 5 বাই হ্যাঁ হোমওয়ার্ক 5। লিখে নাও। হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে আচ্ছা স্যার। 90 পেজের, এই পিডিএফ এর যে 90 পেজ, মানে 8.4 এর এক্সারসাইজ 1 এবং 2। 8.4 এর এক্সারসাইজ 1 এবং 2। স্যার 1টা কিভাবে করে? কি লেখা আছে বলো? Using the number lines in the next page, find equivalent fraction. মানে এই তিনটা বের করার জন্য নিচে একটা নাম্বার লাইন দেওয়া আছে। হ্যাঁ, তো তোমাকে বলছে 1/3 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নাম্বারগুলো বের করা লাগবে। আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নাম্বার কি? তুমি 1/3 কে যদি তুমি 2 দিয়ে গুণ দাও, উপরে মাল্টিপ্লাই করো 2 দিয়ে এবং নিচে মাল্টিপ্লাই করো 2 দিয়ে, তাই কত পাবা? সেম Oh, 1 uh, 1 এবং 3 কে যদি তুমি 3 দিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, উপরেও 3 নিচেও 3, তাহলে কত পাবা? 3 24 27 হ্যাঁ, তো 3 উপরে by 3 27। 27। আর এটাকে এটা করলে 1 into 2 3 into 2 1 into 4 3 into 4 কত পাবা? 1 into 4 3 into 4 4 আর 12। তোমার এখানে কিন্তু 27 হবে না, তুমি ভুল বলছো, এখানে 9 না কিন্তু, এটা কিন্তু আমি বললাম 3। ও এই যে 18 1 ও বাই 3 টা 9 স্যার। 9, মানে তুমি একটা জিনিস খেয়াল করো, 1/3 কে আমি আগে 2 দিয়ে গুণ দিছি, তাহলে কত হবে? 2 multiply 1 2 আর 3 multiply 2 কত হয়? 3, সরি 6। ক্লিয়ার? তারপর আবার 1/3 উপরে নিচে 3 দিয়ে গুণ দিছি, আবার 1/3 উপরে নিচে 4 দিয়ে গুণ দিছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাইলে 1/3 ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে কি বলো?
2/6, এই ভ্যালুটা কি? এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু, যেহেতু সেম জিনিস দিয়ে আমি গুণ দিয়ে আমি এটা পাইছি। এটা কি বুঝছো? হ্যাঁ স্যার। আবার এই 1/3 সেম ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 3/9, এটা কি বুঝছো? 3/9 কেন? সিম্বল। কারণ এটা আমি সেম ভ্যালু দিয়ে গুণ দিয়ে দেখছি, এটাই আসছে, এটা আসছে। আবার এখানেও সেম ভ্যালু দিয়ে গুণ দিয়ে দেখছি, এটা আসছে। তাহলে 4/12 হচ্ছে ইকুয়াল ভ্যালু। তুমি কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ স্যার। তোমার এই 1 নাম্বার করার নিয়ম হচ্ছে, আগে তুমি যা দেয়া থাকবে তার উপরে নিচে 2 দিয়ে একবার গুণ করে দেখবা কি পাও। আবার যা দেয়া থাকবে তার উপরে নিচে 3 দিয়ে গুণ দিয়ে দেখবা কি পাও। আবার উপরে নিচে 4 দিয়ে গুণ দেখবা কি পাও। কথাই বুঝতে পারছো? এইভাবে মিনিমাম 3টা ফ্র্যাকশন নাম্বার বের করবা যেটা সমান। কথাই ক্লিয়ার? স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বলছে যে তোমাকে ফাইন্ড করতে বলছে যে নিচে যে নাম্বার লাইন্স দেওয়া আছে ওখানে তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ভ্যালু বের করবা। তা আমি দেখলাম 1/3 2/6 কি ইকুয়াল, তাই না? 3/9 কি ইকুয়াল, তাই তো? 4/12 কি ইকুয়াল। মনে থাকবে এটা? হ্যাঁ স্যার। এখন তাহলে আমরা নিচের লাইনে দেখি যে এই 3টা ভ্যালু আছে কিনা। যদি এই 3টা ভ্যালু থাকে তাহলে আমি ওই 3টা ভ্যালুই লিখতে পারবো, আর যদি না থাকে তাহলে আমি লিখতে পারবো না। কথাই বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ আমার এই যে স্যার। আমার 1/3 ইকুয়াল ভ্যালু স্যার আছে। এগুলো আমি কাউন্ট করব, এগুলো আমি খাতার মধ্যে লিখবো। এগুলা তোমার পরীক্ষার খাতায় ধরো দেয়া আছে। এখন তোমাকে বলছে যে 1/3 সিমিলার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কোনগুলো। এই যে 2/6 এর ইকুয়াল ফ্র্যাকশন একটু আগে পাইলাম, তাই না? তারপর হচ্ছে এই যে 3/9 একটু আগে পাইছি, তাই না? কিন্তু 4/12 কি আছে? 4 নাম্বারটা আছে 4/12? 4/12। নাই তো, এখানে এখানে তো শুধু 10 পর্যন্ত। স্যার আপনি এত তাড়াতাড়ি তিনটা কিভাবে বের করে ফেলালেন? এত তাড়াতাড়ি 3টা আমি কিভাবে বের করলাম? তুমি আজকের ক্লাসের ভিডিও টিউটোরিয়ালটা আবার দেখবা, আমি আপ করে দিব। এইখানে আমি কেবল তোমাকে শিখাইলাম। না স্যার সেটা না, মানে এই যে মানে এখান থেকে মানে ওই নাম্বার গুলা, তিনটে নাম্বার আহা, আমি কিভাবে এত এইখানে তাড়াতাড়ি আমি তোমাকে খুঁজে। আগে বলছি এইটার সাথে উপরে নিচে 2 দিয়ে গুণ দিয়ে যেটা পাবা সেটা খাতায় লিখবা। তারপর কি বললাম? 3 দিয়ে গুণ দিয়ে দেখবা, যেটা পাবা সেটা খাতায় লিখবা। সেটা বলছি, সেটা বলছি না, মানে ওই বলছে নাম্বার, যে ওই এত। ওই 3টা নাম্বারই তো কত, একটা পাইলাম কত 2/6, একটা পাইছি 2/6। তারপর 3 দিয়ে গুণ দিয়ে পাইছি কত? হ্যাঁ, 3/9 থ্রি। পাইলাম না? আবার 4 দিয়ে গুণ হ্যাঁ। দিয়ে কত পাইছি? 4/12 পাইছি। হ্যাঁ। এখন এই 3টা নাম্বারই তো আমার এই যে এইখানে আছে, এটা আমি এক চোখেই দেখলাম। এই যে 2/6ও আছে, এই যে 2/6ও আছে, 3/9ও আছে, কিন্তু 4/12টা নাই। তার মানে আমার অ্যান্সার হচ্ছে জাস্ট এই দুইটা। উপরে বলছে না যে আমার 1/3 ইকুয়ালেন্ট ভ্যালু কোনগুলো, নিচের নাম্বার লাইন থেকে দেখে বলো। তাই আমি বলতে পারবো নিচের নাম্বার লাইনে আমার 1/3 ইকুইভ্যালেন্ট ভ্যালু আছে কি 2/6, আরেকটা কি 3/9। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 4/12 হয় কিন্তু নাম্বার লাইনে তো নাই, এই জন্য 4/12 আমি নিলাম না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপর না বুঝলে এই ক্লাস টিউটোরিয়ালটা দেখে নিও। এইভাবে তুমি 2 নাম্বার এবং 3 নাম্বার করে ফেলো, ঠিক আছে? আচ্ছা তাহলে স্যার। কালকের হোমওয়ার্কটা কি আমি লিখে দিচ্ছি। স্যার আজকে অন্য সাবজেক্ট পড়াবেন না? পড়াবো। তুমি এই যে 8.4 এর তুমি
1 থেকে 2 নাম্বার করবা, ক্লিয়ার? 1 2 2, বুঝছো? হ্যাঁ স্যার। আর এইখানে যেই ছবিগুলো তুমি আপলোড করছো এই ছবিগুলো সব ডিলিট করে দিবা। কথাই বুঝছো না বুঝো নাই? হ্যাঁ স্যার, সব এখানে ম্যাথেরও। হ্যাঁ, এখানে এগুলো তো সব দেখা শেষ, তাই না? সুতরাং তুমি কি করে দিবা? ডিলিট করে দিবা। ও, তাহলে কি স্যার এমবি জিবি এসব খরচ হবে? না, এগুলো সব ডিলিট যদি করে দাও তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে না? তারপরে তুমি আবার এই নতুন যে অ্যাসাইনমেন্ট দিলাম ওই অ্যাসাইনমেন্টটা আপ করে দিবা, ক্লিয়ার? আচ্ছা স্যার। কারণ স্পেস তো লিমিটেড, তুমি যদি এর উপরে ওগুলা দাও তাহলে অনেক জায়গা খাবে তোমার। ঠিক আছে, এই ইমেজগুলো আগে ডিলিট করে দিবা, তারপর আপ করে দিবা, ক্লিয়ার? স্যার তাহলে গ্যাদারিং হয়ে যাবে। হুম হুম, বুঝতে পারছো? আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি এখন আরেকটা সাবজেক্ট ধরি, বের করো। কোনো এক্সাম টপিকস তো নাই, আছে কি? ওই যে সেদিন বলেছিলাম যে ওই বিজিএস আর। আচ্ছা, বিজিএসটা তাহলে আমরা আজকে একটু দেখি যে তুমি কি হোমওয়ার্ক করছো, ঠিক আছে? হ্যাঁ স্যার। বিজিএসটা বের করো, যেহেতু বিজিএস আমাদের পরীক্ষায় আছে। আমরা অলওয়েজ ম্যাথের সাথে এবং ইংলিশের সাথে সায়েন্সটা রাখবো, অথবা এক্সামের যে টপিকসটা থাকবে সেই টপিকসটা রাখবো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তুমি শর্ট কোশ্চেন এ, আমাদের কোশ্চেন ছিল হচ্ছে তোমার যে name 2 countries in Asia other than Bangladesh. The names of 2 countries other than Bangladesh are Indonesia and Malaysia. হ্যাঁ, টিক চিহ্ন দাও, হয়েছে। তুমি এখানে শর্ট কোশ্চেন এ লিখছো, শর্ট কোশ্চেন 1 2 3 তুমি লিখো নাই। নেম 2 oceans around Asia। স্যার 1 2 3 4 ই তো লিখছি। না, লেখো নাই তুমি। ওই যে স্যার, কই লিখছো? শর্ট এই যে স্যার কোশ্চেনে তো, নিচে। শর্ট কোশ্চেনে লিখোনি। এটা 1 নম্বরের কোশ্চেন ছিল, এটা 2 নাম্বার কোশ্চেন ছিল, এটা 3 নাম্বার কোশ্চেন ছিল, ঠিক আছে? আরে স্যার ওটা 4 নাম্বারের। না, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন ছিল, রাইট? নাম্বার কোশ্চেন। The name of oceans that are situated in Asia are the Indian Ocean and the Pacific Ocean। হ্যাঁ, পারফেক্ট হয়েছে। 2 ক্রপস হচ্ছে কি? আর রাইস অ্যান্ড হুইট। ঠিক আছে, সমস্যা নেই। The name of 2 ocean animals are elephant and deer। পারফেক্ট। হ্যাঁ, ব্রড কোশ্চেন কি ছিল আমাদের? আমাদের ব্রড কোশ্চেন ছিল এশিয়া দ্য বিগেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াই, কেন? Asia is the biggest among 7 continents of the world because it covers 1/3 of the total surface of the world। হ্যাঁ, ঠিক আছে। Then nearly 60% of the world's population live in the continent। ঠিক আছে, আরো তোমার 2টা লিখছো তো হয়েছে, বাট একটু আর 2টা লাইন বাড়াই লিখলে হবে। ছিলাম না। আচ্ছা, how would you describe the climate of Asia? Okay, Asia is a big continent. The climate is different in different areas. There is a desert in the middle of Asia. Siberia is situated on the earth. North of Asia, snowfall occurs in this area heavily. In same areas of Asia, it doesn't rain. For example,
Iraq, Iran, Jordan, Israel. The temperature is high and it rains throughout the year in Indonesia and Malaysia. এখানে আরেকটা কথা বললে তোমার হতো, ওই যে তোমার লাইক স্নোফলের পাশাপাশি আরেকটা ছিল না, স্নোফলের পাশাপাশি আমাদের আরেকটা কনসেশন ছিল। এই যে এই জায়গাটায় এই যে দ্য উইটেস্ট পার্ট, এটা তোমার লেখা দরকার ছিল। দ্য উইটেস্ট পার্টস হ্যাভ হাই রেইনফল অ্যান্ড হাই টেম্পারেচার্স, এটা লিখছো? উইটেস্ট পার্টটা লিখোনি। সাইবেরিয়া আসছে, স্নোফল আসছে হেভিলি, অ্যান্ড ড্রাই ইয়ার্স এশিয়ান ডাজন্ট রেইন, এটা আসছে। দ্য টেম্পারেচার ইজ হাই, এখানে উইটেস্ট কথাটা লেখা উচিত ছিল, কথা বলছো? মানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার, হ্যাঁ, ভ্যালেন্সড হচ্ছে এই যে দ্য উইটেস্ট পার্ট অ্যান্ড হ্যাভ হাই রেইনফল অ্যান্ড হাই টেম্পারেচার্স। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াটা হচ্ছে অনেকটা গরম এবং বৃষ্টিপাত হলে অনেক বৃষ্টিপাত থাকে, মানে উইটেস্ট এরিয়া, যখন যে ওয়েদার তখন সেই ওয়েদার থাকে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাই নেক্সট ক্লাসে আমরা ইংলিশ ধরবো এবং হচ্ছে তোমার সায়েন্স ধরবো কালকে। ওকে, আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে যে ম্যাথগুলো দিলাম এটা করে কালকে আপ করে দিও। সো তোমার স্যার তাহলে আমি রাতের মধ্যে পাঠিয়ে দিব না? এই যে তোমার আম্মুকে রুটিনটা দেখায়ও যে আমি রুটিন দিয়ে দিছি। হ্যাঁ, এখানে এই 3 দিন হচ্ছে ম্যাথের সাথে যে কোনো সাবজেক্ট অথবা স্কুলের এক্সাম, আর এই 3 দিনের সাথে ইংলিশের সাথে যে কোনো সাবজেক্ট অথবা স্কুলের এক্সাম টপিকস। ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে, অল দ্য বেবি বেস্ট। বেবি আমার বই দাও, আমার বই দাও। সবাই ঘুমাচ্ছে।